সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালীতে যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলা। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে? শীর্ষ আদালত এদিন এটা জানিয়েছে যে মাসের পর মাস রাজ্য যেখানে এই বিষয়টা নিয়ে মানে সন্দেশখালীতে জোর করে জমি দখল বা যৌন হেনস্থার এসব অভিযোগ ছিল, সেখানে মাসের পর মাস যেখানে ব্যবস্থা নেয়নি, সেখানে কলকাতা হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিল তখন তোমরা সেইটা নিয়ে কেন হাইকোর্টে এলে? 29শে এপ্রিল এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এটাও দিয়েছিল যে কেন ব্যক্তি বিশেষকে রক্ষার জন্য তোমরা হাইকোর্টে এসেছো, আদালতে এসেছো। কিন্তু রাজ্য এর সাফাই হিসেবে অনেক কিছু বলেছে আগের দিনও এবং হচ্ছে আজকেও, কিন্তু রাজ্যের বক্তব্যে সাড়া না দিয়ে রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে কি বলেছে আজকে সুপ্রিম কোর্ট? সেই মামলাও তো আজকে বিচার শুনানি ছিল। রেশন দুর্নীতি নিয়ে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ? হ্যাঁ, আসলে রাজ্যের অন্যতম যেটা স্টেটমেন্ট ছিল যে ইডির এগেইনস্টে যে অভিযোগ তার ভিত্তিতে দুটো এফআইআর ছিল, কিন্তু এইখানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেখানে কিন্তু ওই ইডির দুটো মামলা ছাড়াও 41টা পুরনো রেশন দুর্নীতি সংক্রান্ত যে এফআইআর ছিল, সেই 41টা এফআইআর কেও কিন্তু সিবিআই এর তদন্তের আওতায় এনে দিয়েছে হাইকোর্টের রায়। এই বিষয়টা নিয়ে মূলত রাজ্য এদিনকে আপত্তি খাড়া করার চেষ্টাটা দিয়েছিল, কিন্তু আদালত সাড়া দেয়নি তাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। আর সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী নিরাপদ সর্দার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং বিজেপির নেতা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন তারা আমরা শোনাবো একে একে দর্শকদের। তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে তারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে। আর প্রতিবারই তিরস্কৃত হয়, ভর্তরা শিকার হয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসে। আর এখন বাঁচাবে এবার তো সব জায়গায় সন্দেশখালী হবে। 46-এ সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করতো সেই ভাষায় তো কালকে ফিরাদ হাকিম বক্তৃতা করে দিয়েছে। আমরা এখন মুসলমান হয়ে জন্মাতে পারিনি বলে এটা আমাদের পাপ, এবার মানুষ সেটার বিচার করবে। সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। স্বাভাবিকভাবে সন্দেশখালীর মানুষের জমি গেছে, সন্দেশখালীর মানুষের জমি লুট হয়েছে, পাট্টা জমি লুট হয়েছে, বর্গা জমি লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, মা বোনেরা অত্যাচারিত হয়েছে। এই সমস্ত ঘটনা হচ্ছে বাস্তব। এই বাস্তবের উপরে দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ সহ মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়কে প্রথমত আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সন্দেশখালীর মানুষই বুঝিয়ে দিয়েছে সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসকে প্রায় 4 লাখের উপরে ভোটে সেখানকার প্রার্থী হাজী নুরুল ইসলামকে জিতিয়ে। আর সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টের অবজারভেশন, আমরা সুপ্রিম কোর্টের বিরোধী নই, কোর্টকে আমরা যথাযথ সম্মান করি। কিন্তু এটাও তো ঘটনা, আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল 2 নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল 2-এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি বাইরে থেকে শুভেন্দু দেখে সেটা করিয়ে দিল। ঠিক ক্যাপাসিটি দাদা যে রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিচ্ছে, এটা আমরা তো বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে বলতে হয়নি। বিজেপির মন্ডল সভাপতি এই উক্তি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ সেই অডিও ভিজুয়াল নিজের চোখে দেখেছিল।